সকাল বা বিকালের নাস্তায় নুডলস রেসিপি, সবজি নুডলস, ভেজিটেবল নুডলস। তো এটা আপনাদের বাচ্চাদের সকাল বিকাল বা টিফিনের নাস্তায় স্কুলেও দিতে পারেন। নুডলস কম বেশি বাচ্চাদের সবারই পছন্দ, ছোট বড় সবারই পছন্দ। অনেক মজার একটা নুডলস। তো সবজি নুডলস কীভাবে রান্না করলাম, তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম আমার চ্যানেলে। তো এই যে দেখুন, এখানে কিছু সবজি নিয়েছি, ফুলকপি, বরবটি। এটা হচ্ছে কালো বরবটি, অনেক মজা। এটা হচ্ছে গাছের, আমাদের গাছের বরবটি। ফুলকপি, আলু, নতুন আলু নিয়েছি। তো এগুলো দিয়ে আমি আগে সিদ্ধ করে নিব, সবজিটা একটু ভাপ দিয়ে নিব। আর এটার ভিতরে আমি সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে একটু তখনই আমি নুডলসটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে চিকন নুডলস। এই নুডলসগুলো মনে করেন সাথে সাথেই হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় চুলায় দেওয়ার সাথে সাথে। দেখুন, এটা হচ্ছে মশলা নুডলস। তো এটার ভিতর সব রকমের মশলা আছে, এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। তো নুডলসের মশলাই কিন্তু যদি আপনি নুডলসটা রান্না করেন অনেক মজা হয়। যদি এক্সট্রা অন্য রকমের মশলা দেন তাহলে ওটা খেতে একটু ভালো লাগে না। যেহেতু নুডলস কোম্পানি সাথে মশলা দিয়ে দেয়, এই মশলাই সবচেয়ে বেশি মজা হয় নুডলস। তো প্রথমে সিদ্ধ দিয়েছি, দেখুন সবজিটা একটু সিদ্ধ হয়ে গেছে, তারপরে নুডলসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে একবারে চিকন সেমাইয়ের মতো নুডলসগুলো, খেতে খুবই মজা। তো এটাই আজকে আমি নাস্তা হিসেবে রান্না করব। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে দেখুন নুডলসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। তারপর আমি কিভাবে এটা রান্না করি, একবারে সহজভাবে রান্না করব, কোনো এক্সট্রা মশলাই দিব না। এই নুডলসটির মশলাই খুবই মজা হয়। আর এখানে 4 প্যাকেট নুডলস আছে। তো এই যে দেখুন সিদ্ধ দিয়েছি, এখন সিদ্ধ হলে নামিয়ে ফেলবো। আর এটা সিদ্ধ হতে অতটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চুলাতে একটা দুটো বলক আসলেই হয়ে যায়, একবার নরম সফট। সবাই কম বেশি সবারই নুডলস পছন্দ, ছোট বড়। আর বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে নুডলসটা। তো দেখুন এখানে আমি পেঁয়াজটা দিয়েছি, প্রথম পেঁয়াজটা ভেজে নিলাম। তারপর আমি ডিম দিয়ে রান্না করবো, এটা আর কিছুই দেব না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি ডিমটা ভেজে নিব। এরকম নুডলস যে কোনো মানুষই পছন্দ করে, বাচ্চারা দের স্কুলেও দিতে পারেন, টিফিনে অনেকে অনেক মায়েরা নুডলস দিয়ে দেয় বাচ্চাদের। তো এই যে দেখুন ডিমটা ভেঙে দিয়ে দিলাম, এখন ডিমটা নুডলসের সাথে মিক্স করে নেব। তো এখানে আমি 2টা ডিম দেব। তো ডিমটা ভাঙা হয়ে গেলে এখন ডিমটা তেলের সাথে পেঁয়াজের সাথে মিক্স করে নিব একটু লবণ দিয়ে। তো দেখুন ডিমটা আমি ভেঙে গুঁড়ো করে দিব একবারে। তো আমার পেঁয়াজের সাথে ডিমটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি নুডলস আর সবজি একসঙ্গে দিয়ে দিলাম। তো দেখুন দুটোটা একটু সিদ্ধ হয়ে গেছে, এখন এই ডিমের সাথে ভালো করে ভেজে নেব। এখন ডিমের সাথে মিক্স করে নিব আমি। এবার কি বলবো, তারপরে আমি নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম। দেখুন
এখানে 4 প্যাকেট মশলা আছে, 4 প্যাকেট নুডলসের সাথে 4 প্যাকেটই মশলা দেয়। তো প্রত্যেকটা প্যাকেটে ছোট ছোট প্যাকেট থাকে, আমি একটার ভিতরে সব ঢেলে নিয়েছি। তারপরে এখন এই মশলা দিয়ে আমি পুরো লেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপর হয়ে যাবে আমার নুডলস রান্না। আর নুডলস রান্নতে বেশি অতটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে একটু ঢেকে দিলাম। তারপরে দেখুন নুডলসটা আমার একটু নিচ দিয়ে যাতে একবারে হয়ে যায়, মানে লেগে না যায়, সেই জন্য একটু লেড়ে চেড়ে দিব। আর আমি অত তেলও দিইনি, নুডলসে কম তেলই রান্না করছি, বেশি তেল খাওয়া ভালো না, বাচ্চাদের বেশি তেল খাওয়ানো ভালো না। তো এই যে দেখুন আমার নুডলসটা একবারে সব কিছু সবজির সাথে মিক্স হয়ে গেছে আর এটা খুবই খেতে মজা। ফুলকপি, আমার কাছে গাজর ছিল না, গাজর দিলে ভালো হইতো। তো টমেটো সসটা পরে দিব, পরে দিয়ে খাওয়ার সময়। তো সবাই সস খায় না অনেকেই, সেজন্য এটার সাথে মিক্স করলাম না, যে খাবে সে নিয়ে খাবে না। তো এই যে দেখুন হয়ে গেল আমার নুডলসটা কমপ্লিট। তো চলে আসেন কী খাবেন, হয়ে গেছে নুডলস, মজার নুডলস। এটা খেতে খুবই মজা, যারা এভাবে একবার খান নাই সবজি দিয়ে, এভাবে খেয়ে দেখবেন। তো কম বেশি আমি জানি সবাই খেয়েছেন আর সবাই মজা বুঝছেন। আর নুডলস তো সবসময় পছন্দ সবারই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া রইল।